হ্যালো ইউটিউব, কেমন আছো? তোমার সবাই নিশ্চয়ই ভালো। তোমাদের জন্য আজকে যে টিপস নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা কীভাবে আমরা যে কোনো সফটওয়্যারের ইন্টারনেট ব্লক করে দিতে পারি। ঠিক আছে, আমরা যখন কোনো ক্র্যাক অথবা প্যাচ করে সফটওয়্যার যখন আমরা ইনস্টল করবো আমাদের পিসিতে অথবা ল্যাপটপে, তো তখন বলে যে এই ইন্টারনেট ফায়ারওয়াল স্টপ করে দিতে হবে। কারণ যদি আমরা না করি তাহলে ঠিক ওটার যে ইন্টারনেটের অ্যাক্সেস করার ফলে ওটার যে সিরিয়াল নাম্বার অথবা ম্যাক অ্যাড্রেস আছে সেটা থেকে কোম্পানি সেটাকে বন্ধ করে দিতে পারে। ঠিক আছে, তো কীভাবে আমরা সেটাকে স্টপ করে দেবো, ইন্টারনেট ব্লক করে দিতে পারি, এটা না কিন্তু আমরা, এটা ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন, এটা না আরেকটি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, কীভাবে করতে হবে সেটা আমি বলছি। ঠিক আছে, প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাবো, অথবা এখানে যে রান আছে রানের ওখানে আমরা লিখবো উইন্ডোজ ফায়ারওয়েল। দেখো এখানে চলে আসছে। অথবা শর্টকাট আরেকটা ইউজ করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে আমরা যেতে পারি। কন্ট্রোল প্যানেলে যে আমরা দেখতে পারি ইন্টারনেট ফায়ার, এই দেখো উইন্ডোজ ফায়ারওয়েল, এখানেও ক্লিক করতে পারি। ঠিক আছে, তো আমরা সেটাকে এখন ওপেন করে দেখছি। ওপেন করার পরে দেখো কীরকম আসছে, ঠিক এরকম একটি পেজ আমাদের জন্য ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানকার যেটা রুলস সেটা হচ্ছে আমাদের ফার্স্টে দেখো হাতের লেফট সাইডে এখানে দেখো ইনবাউন্ড আর আউটবাউন্ড দুটো লেখা আছে। তো আমরা যে কোনো একটিতে ক্লিক করবো, করার পরে দেখো এখানে আমাদের সফটওয়্যারগুলো চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সফটওয়্যারটা সিলেক্ট করে নিতে হবে। তার আগে আমাদের এই যে এখানে দেখো নিউ রুল লেখা আছে, এই নিউ রুল আমরা ক্লিক করবো। করার পরে এই দেখো 1 2 3 4টা আছে, এখানে আমরা প্রোগ্রাম, নেক্সট, তারপর অল ফাইল, দিস প্রোগ্রাম প্যাচ। ঠিক আছে, তো আমরা দিস প্রোগ্রাম প্যাচ এটাতে ক্লিক করবো। করার পরে ব্রাউজে যাবো। ব্রাউজের পরে দেখো আমরা যে সফটওয়্যারটাকে করবো, অবশ্যই আমরা এই দেখো উইন্ডোজের ভিতরে প্রোগ্রাম সির ভিতরে যে উইন্ডোজ অথবা প্রোগ্রাম ফাইলের ভিতরে আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে যে এটাকে আমরা ইয়ে করবো আর কি। ঠিক আছে, এই দেখো এখানে লেখা আছে ভেগাস 14, আমরা আপাতত এটাকে ব্লক করবো। ঠিক আছে, তারপর এটাকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে নেক্সট, নেক্সট করার পরে এখানে রয়েছে অ্যালাউ ইন্টারনেট, অল ইন্টারনেট অ্যাক্সেস আর হচ্ছে ব্লক দ্য কানেকশন। ওকে, তো আমরা ব্লক দ্য কানেকশন এটাতে ক্লিক করবো। করার পরে এখানে আমরা নেক্সট করবো। তারপর ডোমিনি, প্রাইভেট, এই তিনটাই অপশন এটা চালু থাকবে, তিনটাই। তারপরে আমরা এটাকে নেক্সট করবো। নেক্সট করার পরে দেখো এখানে আসছে নেম, তারপর আসছে ডেসক্রিপশন। ওকে, তো নেম আমাদের ওটার নাম কি, যেহেতু আমাদের নিজেদের পরে যদি কোনো সময় প্রয়োজন হয় এটা ওপেন করার জন্য, তখন আমরা কী করতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের আইডেন্টিফাইয়ের জন্য এখানে নাম দিতে হবে আমাদের। তো আমরা এখানে নাম দিলাম ভেগাস 14, সেম নাম দিলাম। দেওয়ার পর ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই দেখো এখানে একটি নতুন রুলস চলে আসছে, ভেগাস। এই দেখো ভেগাস, এটা আমি এখনই বললাম, এটা আমি আগে করেছি। আর ক্যামটেশিয়া স্টুডিও এখানে আগে থেকেই আছে। তো ঠিক আছে, এটাকে যদি আমরা বন্ধ করে দিতে চাই তাহলে আমরা কি করব, এটা আমার আগেরটা, এটা নতুন যেহেতু আমার আছে সেহেতু এটা প্রয়োজন হচ্ছে না, আর রাখলেও কোনো অসুবিধা নাই। এখান থেকে দেখো আমরা এটাকে ডিলিট করে দেবো। এই দেখো এখানে ডিজেবল রুলস রয়েছে। ঠিক আছে, আমরা এটাকে ডিলিট করে দেবো। তো আমাদের ডিলিট করার প্রয়োজন হচ্ছে না, আমাদের এই পর্যন্তই কাজ, এই পর্যন্তই হচ্ছে আমাদের আসলে টোটাল কাজটা হচ্ছে এই পর্যন্তই। রুলসটা এখানে ক্রিয়েট করে রাখা, এই যে দেখো এখানে এটাকে আমরা করে রেখেছি, দেখো ক্রস চিহ্ন আসছে। ঠিক আছে, আমাদের এই পর্যন্তই কাজ। আর এই ছিল আজকের টিপসটি। ঠিক আছে বন্ধুরা, কোনো সফটওয়্যার যদি তোমরা পিসিতে অথবা ল্যাপটপে ইনস্টল করো, তাহলে ক্র্যাক অথবা প্যাচ যদি করা হয় সেই সফটওয়্যারটাকে, যদি অরিজিনাল ইয়েটা না হয় আর কি, ক্র্যাক অথবা প্যাচ জাতীয় সফটওয়্যারটা হয়ে থাকে, তাহলে অবশ্যই ইন্টারনেট কানেকশন ব্লক করার পরে সেটাকে ইনস্টল করবে। ওকে, তো ভালো থেকো। আর বন্ধুরা খেয়াল রাখবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে করে নতুন নতুন টিউটোরিয়াল তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। ওকে, ভালো থেকো।